নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 13 জুলাই 2026 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই মুহূর্তে কোন কোন সিস্টেম বিরাজমান রয়েছে। প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটা মণিপুর পর্যন্ত ছিল, একটু সেটা আরও উত্তরে উঠেছে। অন্যদিকে রয়েছে এর ওপর আরেকটি অক্ষরেখা যেটা বিহার থেকে বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। আরেকটি যে সম্ভাবনা রয়েছে উত্তর আসাম সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত। এই তিনটি কারণের জন্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে প্রচণ্ডভাবে উত্তরের জায়গাগুলোতে। এর পাশাপাশি আজ থেকেই সেই অক্ষরেখা দক্ষিণ দিকে নামতে শুরু করবে, যার ফলে পরবর্তী 2 দিন পর থেকে দক্ষিণের জায়গাগুলোতে বৃষ্টিপাত নতুন করে বাড়তে পারে। তো আজকে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে, আজকে রয়েছে 13 জুলাই 2026 সাল। প্রথমেই যে আপডেটটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপনাদের জানাবো, বলা হয়েছে যে পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে পূর্বাভাস আজকের। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া এবং রয়েছে বীরভূম জেলা। তাই ভারী অতি ভারী বৃষ্টিটা পূর্ব বর্ধমান এবং রয়েছে মুর্শিদাবাদ, এই দুটো জেলাতে সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে আজকে প্রত্যেকটা জেলার দিকেই চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে, সমস্ত জায়গাতেই যে ভারী বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা নেই। তাই সমস্ত জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে মাঝারি বৃষ্টি, তবে দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্টও জারি রয়েছে। বিশেষ করে আসামের ক্ষেত্রে রয়েছে শিলচর, সঙ্গে রয়েছে শিলং, মেঘালয়ের শিলংয়ে রয়েছে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। সঙ্গে সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ভারী বৃষ্টির চান্স রয়েছে, আর পূর্ব বাংলাদেশে ভারী বৃষ্টি হতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কীভাবে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা, কতটা কখন আসতে পারে সেই বৃষ্টি। আমরা সকালের দিকে সেরকম কোনো দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত দেখতে পেলাম না, তবে বৃষ্টিটা হবার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও যেমন বাড়তে পারে, তেমনি বৃষ্টির সম্ভাবনাটা আজকে বেশি রয়েছে। এবং বেশি মানে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, সেটা তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি। বিশেষ করে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার দিকেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাই আজকে দক্ষিণবঙ্গে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি আসছে এবং বৃষ্টিটা ভালো রকম হবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলো যেমন রয়েছে খুলনা, সঙ্গে রয়েছে বরিশাল, এছাড়া শ্যামনগর, যশোর, এছাড়া রয়েছে মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। তো রাতের দিকে কি পূর্বাভাস পাচ্ছি আমরা, রাতের দিকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বেশি করে হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের জেলা, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া মালদহ এবং রয়েছে দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোর দিকে আজকে রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে বেশ ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। তাই এক কথায় বলতে গেলে মৌসুমি অক্ষরেখা, আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার উপর, এবং রয়েছে ঘূর্ণাবর্ত। এই কারণের জন্য আজকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, তবে বেশ বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে আজকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসটা আমরা লক্ষ্য করতে পারলাম। 14 তারিখে কি হতে পারে আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হবে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। তবে বেশি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, তবে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা দক্ষিণবঙ্গের মধ্যে বেশি রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দেখতেই পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে সকালও থেকে একটু বেলা পর্যন্ত ভালো রকম বৃষ্টি হতে পারে। আর ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তো বৃষ্টি চলবেই, মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এটাই আমরা পূর্বাভাসে জানতে পারলাম, মূলত এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই আজকে সোমবারের দিকে সকালও সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু আগামীকাল মঙ্গলবার যেটা দেখতে পাচ্ছি আমরা এই সিস্টেম থেকে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালও বৃষ্টি থাকতে পারে।
এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গলবার সারাদিন কেমন আবহাওয়া থাকতে পারে? মঙ্গলবার সারাদিনে যা পূর্বাভাস, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি হবে। বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিটা একটু বেশি হতে পারে। 15 তারিখের যা খবর রয়েছে, নতুনভাবে যে আপডেটটা আমরা পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি। 15 তারিখের যা সম্ভাবনা রয়েছে, 15 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে, কিছু কিছু জায়গাতে হবে, এমনটাই পূর্বাভাস রয়েছে 15 তারিখ। এবং 16 তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে। আর 15 তারিখের যা অন্যদিকে আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 এবং 16 তারিখ। 17-18 তারিখ আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, সেটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। আর নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকছে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নতুন করে আবার বৃষ্টিপাত বাড়তে পারে, মৌসুমি অক্ষরেখা কিছুটা দক্ষিণ দিকে নামতে পারে, এমন একটা পূর্বাভাসে জানতে পারা যাচ্ছে। সঙ্গে আগে যেটা জানা গিয়েছিল যে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, নতুন একটা সিস্টেম তৈরির সম্ভাবনাও লক্ষ্য করতে পারা গিয়েছিল। তবে সেটাই আমরা দেখার চেষ্টা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং তার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্য 16 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, তবে সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে কি ভারী বৃষ্টির চান্সটা রয়েছে, সেটা 16 তারিখের দিকেও রয়েছে এবং 17 তারিখের দিকেও রয়েছে। সঙ্গে হাওড়া জেলাতে দেখা যাচ্ছে 17 তারিখের দিকে বৃষ্টিটা হতে পারে। সঙ্গে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে। দু এক জায়গায় উপকূলবর্তী জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সেটা চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগ, এই সমস্ত জায়গায় হতে পারে। এরকমই একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। তাই 18 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস আমরা পাচ্ছি যে নতুন করে ঘূর্ণাবর্ত, তা থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। 17 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে নদিয়া, কিছুটা এখানে হতে পারে, হাওড়ায় হতে পারে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে 18 তারিখের দিকে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে সরার জন্য পশ্চিম দিকে জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সম্ভাবনার ক্ষেত্র রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া দক্ষিণ ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত টাইপের একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট। এবং অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা বিরাট ধরনের নিম্নচাপ সেরকম কোনো খবর আপাতত নেই। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে, আরেকটি অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্ত রয়েছে, এবং নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে বিশেষ করে 16 থেকে 18-র মধ্যে। তার জন্যই এরকম বৃষ্টির সম্ভাবনা। 19 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেম আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি অবশ্যই কমার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারলাম। তাই যা পূর্বাভাস, আজকে বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে, সঙ্গে উত্তরবঙ্গে আজকের দিনটা বৃষ্টি চলবে, আগামীকালও কিছুটা থাকছে। 15-16 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, আবারও কিন্তু 17-18 কিছুটা বাড়বে। আর দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির পর আগামীকাল, আগামী পরশু বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই, তবে হালকা মাঝারি বৃষ্টির পর্যায়ে সেটা থাকবে। আবার 16, 17, 18 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।